हज़रत मौलाना मुफ्ती नाज़मुल हक साहब के जी नारे तकबीर, नारे तकबीर। जमीयत उलमाए हिंद, जमीयत उलमाए हिंद। हज़रत मौलाना मुफ्ती नाज़मुल हक साहब, हज़रत मौलाना मुफ्ती नाज़मुल हक साहब। नारे तकबीर। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना दीना इंदल्लाहिल इस्लाम। सदक़ल्लाहुल अज़ीम। আল্লাহ তাআলার লাখ লাখ কৃতজ্ঞতা শুকরিয়া যার অশেষ করুণায় পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে তার একমাত্র মনোনীত ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী আদর্শের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের বুজুর্গদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন দেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র দমকল বাস স্ট্যান্ডে দমকল মহকুমা জমিয়তের আহ্বানে ওয়াকফ বিল যে নতুন আনা হয়েছে তার বাতিলের জন্য যে প্রতিবাদী সভা হয়েছে তাতে আপনারা আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজে যে আজকের সভার সভাপতি, সঞ্চালক, বিভিন্ন ব্লকের ইউনিটের সভাপতি, সম্পাদক মণ্ডলী, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য এবং মহকুমা প্রত্যেকটা ইউনিটের সদস্যবৃন্দ এবং আপনারা এবং বিশেষ করে আমাদের কাজে যে সমস্ত প্রশাসনের সম্মানীয় ব্যক্তিবর্গ সময় দিয়েছেন, সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং মিডিয়ার জগতের লোকেরা যারা আমাদের আজকের নৈতিক প্রতিবাদ সভার সম্প্রচার করছেন, সকলকে আমাদের এই আন্তরিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে কিছু কথা আপনাদের কাছে। আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াকফ সম্বন্ধে শুনলেন। আমি শেষবেলা আপনাদের কাছে কিছু কথা বলতে চলেছি যে যেখানে আপনারা ব্যবসায় ব্যস্ত আছেন, মাইকের আওয়াজ আপনার কাছে পৌঁছাচ্ছে, প্রশাসনের বন্ধুরা রয়েছেন, মিডিয়া জগতের লোকেরা রয়েছেন, আধুনিক সুশিক্ষিত সমাজ আমাদের কাছে উপস্থিত আছেন, আলেম ওলামারা আছেন, আপনাদের অ্যাটেনশন কামনা করছি। প্রথমে তো বলি, এতদিন পর্যন্ত 190 বছর ধরে আমাদের জমিয়ত উলামা ইংরেজদের বিরুদ্ধে নানা আন্দোলন করেছে, তার ইতিহাস আপনারা শুনেছেন। 1947 সালের পরে ভারতের মাটিতে যখন যেমন যে কোনো সরকার এমন আইন পাস করার চেষ্টা করেছে যা ইসলামের মূল বিধানে আঘাত হানবে বা সম্প্রীতিতে চিড় ধরাবে, এইরকম বিধানের বা সংবিধানের বা বিলের বিরুদ্ধে জমিয়ত গর্জে উঠেছে এবং গ্রাম বাংলা থেকে সে আওয়াজ দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছেছে। তারই মধ্যে লেটেস্ট এতদিন পর্যন্ত মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য, সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার জন্য যত রকমের আইন এসেছে, আমরা মনে করি সবচেয়ে মারাত্মক আইন নিয়ে আসতে চলেছে, সেটার নাম হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল বা ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট 2024। বন্ধুগণ, প্রসঙ্গে আসার আগে দু চারটে কথা বলবি। জমিয়ত খালি টুপিদারিওয়ালা বন্ধুদেরকে নিয়ে আন্দোলন নামে নিই, আপনাদের দু চারটা স্মরণ করিয়ে দিই। সাম্প্রতিক কালে মোদিজি আমাদের দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চির বডি দেখিয়ে আমাদের নানা মন্ত্রীদেরকে, নানা এমপিদেরকে গরম দেখিয়ে চলেছেন। তার রক্তিম চক্ষের বাইরে আমরাও নয়, আমরা সদা সর্বদা আছি। কিন্তু আমাদের পূর্বসূরীরা, আমাদের মুরব্বীরা যেহেতু দীর্ঘ 190 বছর যে ইংরেজ মনে করত যে আমাদের রাজত্বে সূর্য ডুববে না, যে ইংরেজ মনে করত যে ইংরেজ ইসলামকে মিটিয়ে দেওয়া সহজ হবে, আল্লাহ রহমতে আমাদের মুরব্বীরা চোখে চোখ রেখে 190 বছর ধরে তাদের সঙ্গে আন্দোলন করে ইংরেজকে মিটিয়ে দিয়েছে। আল্লাহ রহমতে ইসলাম মিটে যায়নি, বলুন আলহামদুলিল্লাহ।
তাদের আমরা উত্তর শুনি। দু একটা আপনাদেরকে না শোনালে নয়। কিছুদিন আগে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, মুর্শিদাবাদে যা লোক বাস করেন তার 1/3 লোক বাস করে আপনার ত্রিপুরাতে। মুর্শিদাবাদে 3টা লোকসভা, আর গোটা রাজ্যটাতে ত্রিপুরাতে মাত্র 2টো এমপি। আর উত্তরপ্রদেশ, এই দুটো রাজ্যের বিধানসভাতে বিল পাস হয় যে মাদ্রাসা এডেড হোক আর নন এডেড হোক, মাদ্রাসাগুলি যেগুলি চলছে এটা অবৈধ চলছে। এমনকি যোগীজি রাত দিন 7 দিন আমাদেরকে নিয়ে চিন্তা করতে ব্যস্ত, হাইকোর্টে চলে গেলেন। এলাহাবাদ হাইকোর্ট রায় দিল যে মাদ্রাসা বোর্ড অবৈধ। রাতারাতি চিন্তায় এসে গেল আমাদের ছেলে মেয়েদের জন্য যে প্রায় 7 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসাগুলিতে পড়ে, এগুলি অবৈধ, এদেরকে কি করা যায়? রাতারাতি ঠিক করলেন 3 মাসের মধ্যে মাদ্রাসা থেকে এদেরকে সরিয়ে নিয়ে হাই স্কুলে এদের অ্যাডমিশন করার ব্যবস্থা করলো। কিন্তু আমাদের মুরব্বীরা, আমাদের প্রাণ পুরুষ, দারুল দেওবন্দের প্রধান শিক্ষক, স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহের সুযোগ্য সন্তান, 83-84 বছর বয়স, সর্বভারতীয় জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে সুপ্রিম কোর্টে যাওয়া হলো। আমাদের বিগত প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি স্বর্গীয় চন্দ্রচূড় বাবু চলে যাওয়ার আগে রায় দিয়ে গেলেন যে ভারতবর্ষের মাটিতে 2টো বিধানসভাতে মাদ্রাসার বিরুদ্ধে যে আইন পাশ হয়েছে এবং এলাহাবাদ হাইকোর্ট মাদ্রাসা বোর্ডকে অবৈধ বলে ঘোষণা করেছে, রায় দিয়েছে, ওই রায়কে এবং তাদের বিধানসভার বিলকে বাতিল বলে ঘোষণা করা হলো। বলুন সুবহানাল্লাহ। আমাদের অ্যাডভোকেট, তিনি অমুসলিম, জাজ অমুসলিম, জিজ্ঞাসা করতে চাইলেন, স্যার উত্তরপ্রদেশ আর ত্রিপুরার রায়কে যদি বাতিল করেন, আগামী দিনে হয়তো মধ্যপ্রদেশ বা রাজস্থান বলবে বা উত্তরাখণ্ড বলবে বা ঝাড়খণ্ড বলবে যে আমাদের রাজ্যেও মাদ্রাসা অবৈধ, আমাদেরকে কোর্টে আসতে হবে। মাননীয় প্রধান বিচারপতি লিখে দিয়ে গেছেন, ইন দ্য পেরিটের অফ ইন্ডিয়া, আগামী দিনে ভারতের মাটিতে মাদ্রাসা বন্ধ করার জন্য আর কোন কোর্ট আর কোন বিধানসভা আইন পাস করতে পারবে না। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হচ্ছে জমিয়তের কাজ। আমাদের মুরব্বীরা এক জায়গায় থেমে নাই। আপনারা জানেন 1971 সালের পরে বাঙালি ভাষী যারা আসামে বাস করেন, কিংবা হিন্দু কিংবা মুসলিম, মুসলমান 1,30,00,000 বাস করে, 84 লক্ষ ডাউটফুল ভোটারের মধ্যে রেখেছিল। কেস করে করে 24 লক্ষতে আটকে যায়। এদের কোনো মতেই নাগরিকত্ব দেওয়া হবে না। এদের ছেলে মেয়ে থাকবে, বাড়ি থেকে মাকে টেনে তুলে নিয়ে এসে জেলে ভরে দেয়, বাপকে জেলে ভরে দেয়। আমাদের মুরব্বীরা চেষ্টা করছিলেন এই 24 লক্ষ বাঙালি মুসলিম বা হিন্দু মা বোনদের ইজ্জত কি করে বাঁচানো যায়। সুপ্রিম কোর্টে দরজা খটখটালেন, দীর্ঘদিন কেস চলল। চন্দ্রচূড় বাবু যাওয়ার আগে রায় দিয়ে গেছেন যে কারণে 24 লক্ষ লোককে নাগরিক বলে স্বীকার করতে চাইছে না, হিমন্ত বিশ্ব শর্মা নয়, বিশ্ব শয়তানটা যে স্বীকার করতে চাইছে না, তার জন্য বলে দেওয়া হয়েছে ওখানকার গ্রামের পঞ্চায়েত প্রধান এবং কাজী রেজিস্ট্রার তারা যদি বিবাহের সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে তাদেরকে নাগরিক বলে মেনে নেওয়া হবে। সে অঙ্কে 24 লক্ষ হিন্দু মুসলমান বাঙালি ভারতীয় তারা নাগরিকত্ব পেয়ে গেছে। এর জন্য সমস্ত খরচ আমাদের জমিয়ত উলামা করেছেন। জমিয়ত উলামা হিন্দ, জমিয়ত উলামা হিন্দ, হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে নেই। পশ্চিমবঙ্গের মাটিতে আরেকটা শয়তানি শুরু হয়েছে, ওটা আলেম মৌলবীদের জন্য নয়। আমরা যখন মসজিদে ইমামতি করতে যাই আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না ওবিসি সার্টিফিকেট আছে কিনা। আমরা যখন মাদ্রাসায় পড়াই আমাদেরকে কেউ বলে না এসসি সার্টিফিকেট না ওবিসি সার্টিফিকেট থাকলে মাদ্রাসায় শিক্ষকতা হবে, আমাদের প্রয়োজন হয় না। জালসা জুলুস করে বেড়াই, ওবিসি হলে পারে জালসা বেশি পাবে এরকম আমাদের লাগে না। কিন্তু আমাদের সমাজের যারা স্কুল কলেজে পড়ুয়া
যারা বিএসসি বিকম এমএসসি এমকম পিএইচডি হোল্ডার আপনারা পাস করেছেন, তাদের চোখে আঙুল দিয়ে দিয়েছে আমাদের এই সুগন্ধ অধিকারীদের মতো লোকগুলি। আপনারা ঘুমিয়ে আছেন, সেটার জন্য আমরা জেনেছি। আমরা যত রাস্তায় নামবো, আমাদের অনেক বন্ধু সাংবাদিক রয়েছেন, এবিপি আনন্দ খুলি বসে গেল যে টেররিস্ট যারা রাস্তায় নেমেছে, দহশতগর্দ বা সন্ত্রাসীরা নেমেছে, মৌলবাদীরা নেমেছে, কিন্তু কলেজ পড়ুয়া আপনাদেরকে স্মরণ করাতে চাইছি যে আপনাদের ভবিষ্যৎ কেড়ে নিতে চেয়েছে। আপনার দমকল কলেজে আপনার বহরমপুর কলেজে বা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজে আপনার পড়তে গেলে ওবিসি ক্যাটাগরিতে 10% রিজার্ভেশন রয়েছে। 114টা কাস্ট, তার মধ্যে 57টা কাস্ট ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ে, বাকিগুলি ওবিসি বির মধ্যে পড়ে। 10% রিজার্ভেশন। 2010 সালে মুসলমান অধ্যাপক পশ্চিমবঙ্গে মাত্র 50 ছিল, এখন মুসলিম অধ্যাপকের সংখ্যা 700 অধিক। রিজার্ভেশনও পেয়েছে, আবার মুসলমান তার কোয়ালিটি কোয়ান্টিটি দিয়েও পেয়েছে। কিন্তু আমাদের রাজ্যের ওই সুকান্ত মজুমদার, ওই দিলীপ ঘোষ, ওই শুভেন্দু অধিকারী, যার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, যার বউ নাই, তার মানবতা কম হবে সমাজে। কাজী নিষ্ঠুরতা দেখিয়ে রাতারাতি একটা সংগঠন করে, তার নাম আত্মদ্বীপের মাধ্যমে হাইকোর্টে কেস চালায়। মাননীয় জাজ তপব্রতম চক্রবর্তী এবং রাজশেখর মান্থার টেবিলে কেসটি যায়। মাননীয় অনারেবল জাজ, আমাদের রাজ্য সরকার মুসলমানদেরকে ওবিসি ক্যাটাগরিতে বেশি বেশি চাকরি দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি। ওই দুজন জাজ যাই বুঝেছেন, তারা নিজের মতন করে বুঝে গত 22শে মে রায় দিয়েছে যে পশ্চিমবঙ্গে 2010 সালের পর যে সমস্ত ওবিসি হোল্ডার রয়েছে, সার্টিফিকেট পেয়েছে, সব ক্যান্সেল করে দেওয়া হলো। কত সার্টিফিকেট ক্যান্সেল হলো? আরামে ঘুমিয়ে আছেন, এমএসসি এমকম পাস করে কলকাতায় ভর্তি হতে যাবেন, 100টা ভিডিও হলে 10টা ভিডিও মুসলিম হবে। 100টা যদি এসআই হয়, 10টা অবশ্যই ওবিসি ক্যাটাগরিতে মুসলিম হবে, জেনারেল ক্যাটাগরিতে তো হবে। এই জন্য যখন নিট পরীক্ষা হয়, দেখবেন প্রায় 1000 খানিক ছেলে, মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা ডাক্তারিতে চান্স পায়। সেটাকে কেড়ে নেওয়ার জন্য বিজেপির আরএসএস এর ওয়িংস এর পক্ষ থেকে আত্মদ্বীপ থেকে যখন দাবি করলো, রায় দিয়ে দিল সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল। রাজ্য সরকার তার মতো লড়াই করার চেষ্টা করছেন, তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। কিন্তু আপনারা আমরা কি করছি? এই বিষয়টাকে কাগজগুলি সব তুলে দারুল উলুম দেওবন্দে গিয়ে জমিয়তের হাতে তুলে দিয়েছি। সৈয়দ হযরত আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ওবিসির বিরুদ্ধে রায় দিয়েছে, তাই আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। গত 2রা ডিসেম্বর একটা শুনানি হয়েছে, আগামী 17 তারিখ অর্থাৎ পরশুদিন দ্বিতীয় শুনানি আছেন। দোয়া করবেন, এই কেসও ইনশাআল্লাহ আমরা জিতবো, আল্লাহ যেন আমাদেরকে জিতাই। আমাদের যারা শিক্ষিত সমাজ, আমাদের যারা ডাক্তারি হবে, বিডিও হবে, এসডিও হবে, ডিএম হবে, তাদের ওখানে কোপ দিতে চাইছে, কিন্তু অন্যদের অধিকার থাকবে, আমাদের অধিকারের বেলাতে কেন এরা হস্তক্ষেপ করবে? কোথাও জাজও যেন প্রভাবিত হচ্ছে, তার জন্য মেহনত করছে। কাজে মনে করেন না যে আমরা খালি মসজিদ মাদ্রাসা বাঁচাতে এসেছি, আমরা আপনাদের বিষয়টা ভাবছি। পরিশেষে যার জন্য আজকে এই সভা, যে অর্থাৎ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা। আপনারা জানেন ইংরেজি সাহিত্যে বলা হয় গিভিং এ নেম ইজ এ পলিটিক্যাল আর্ট, নামকরণ একটা কাব্যময় অলঙ্কার। এরা আমাদের ওয়াকফ নামটাকে পাল্টে দিয়েছে, এরা নাম রেখেছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এতদিন ছিল খালি ওয়াকফ অ্যাক্ট। ওয়াকফ মানে বিরোধী টু ব্রেক, বিরোধী করা, অর্থাৎ কেউ মারা গেলে তার সম্পত্তির বন্টন ব্যবস্থা চলে, কিন্তু কবরস্থান সম্পত্তি বন্টন হয় না, ঈদগাহ হয় না, মসজিদ হয় না।
কবর এবং মানে বিরক্ত সম্পত্তি হয় না, জমিয়তের বা তবলিগের জমি সম্পত্তি বন্টন হয় না, তার জন্য এগুলি ওয়াকফ সম্পত্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে 1450 বছর ধরে আমাদের কাছে ওয়াকফ সম্পত্তি ইন দ্য টেরিটরি অফ অল, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। ইংরেজ এত বিরোধী ছিল, ইংরেজ আমাদের ইমান শোষণ করার চেষ্টা করেছিল, তা সত্ত্বেও ইংরেজ 1913 সালে ওয়াকফ আইন করে গেছিল। ইংরেজ দেশ ছেড়ে চলে যায়, বাধ্য হয় যেতে। 1954 সালে কংগ্রেস সরকার প্রথম কেন্দ্রীয় ওয়াকফ বিল নিয়ে আসে এবং মজবুতি দেয়। 1954 সালে কংগ্রেস তার পার্লামেন্টে ঠিক করে আইনে লেখে যে ওয়াকফ একটা ধর্মীয় বিষয়, এই ধর্মীয় বিষয়টা নামাজ রোজার মতো। মৌলভী সাহেবরা যেমন নামাজ রোজাটা ভালো জানে, ওয়াকফের বিষয়টাও ভালো মৌলানারাই জানে। কাজেই ওয়াকফ সেন্টার বোর্ডে 20 জন সদস্য থাকবে, 20 জন, তার মধ্যে একজন অবশ্যই মৌলানা থাকবে এবং স্পষ্ট লেখা আছে ভারতের মাটিতে এত আমাদের অবদান, তারা হলো জমিয়তের লোক। কাজেই জমিয়তের পক্ষ থেকে একজন ওয়াকফে মেম্বার থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। এটা 1954 সালে লেখা আছে। এখন মোদিজি চাইছেন যে 20 জনই কেন মুসলমান থাকবে, এখন ঠিক করেছে 22 জন সদস্য থাকবে, তার মধ্যে 10 জন থাকবে মুসলিম আর 12 জন থাকবে অমুসলিম। আমরা তো দেবত্ব সম্পত্তির জন্য, চার্চের সম্পত্তির জন্য আমরা তো মালিকানা দাবি করি নাই, আমরা তাদের কমিটির জন্য আমরা তো এগিয়ে যাই নাই। যারা হিন্দু ভাই তারা তাদের দেবত্ব সম্পত্তির তারা মালিকানা করবে, যারা খ্রিস্টান ভাই তারা তাদের চার্চের মালিকানা করবে, কিন্তু আমাদের মাদ্রাসা, মক্তব, মসজিদের জমির মালিকানা আমরাই করব। এটাই আমাদের অধিকার, এটা আমরা কোনো মতেই ছেলে খেলামো করতে দিব না, ছেড়ছাড় করতে দিব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1995 সালে আবার ওয়াকফের জন্য মজবুত হয়, তবু আমাদের আলেম ওলামা রাস্তায় নামেন যে এই আইনে ওয়াকফ জমি বাঁচবে না। 2013 সালে কংগ্রেস চলে যাওয়ার আগে আলেম ওলামারা প্রচুর চাপ দিলেন, জমিয়ত, দারুল উলুম দেওবন্দ আলেমেরা মাঠে নামলেন, আমাদের ওয়াকফ বাঁচাতে হবে। কারণ কংগ্রেসের স্বাধীনতার সময়, দেশ ভাগের সময় ওয়াদা ছিল মুসলমানদের জান, মাল এবং ইমানের হেফাজত করতে হবে, দায়িত্ব নিতে হবে। তাই ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে 2013 সালে এত মজবুত আইন তৈরি হয় যে কোন লোক যদি ওয়াকফ জমি 1000 বছর ধরে যদি দখল করে থাকে, বাড়ি করে নেয়, দশতলা বিশতলা করে নেয়, সরকার যদি দখল করে নেয়, তবুও ওয়াকফ জমি মুসলমানদের হাতে ফিরিয়ে দিতে হবে, আইনে লেখা আছে। মোদিজি ক্ষমতা আসার পর দেখলেন ভারতবর্ষের মাটিতে কিছু একটা করতে হবে, এদেরকে পাওয়া যাচ্ছে না। হাসিনা মনে করলে ছিল যে কোনো মৌলবীদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, জেলে তুলে দিচ্ছে, কিন্তু আমি ভারতের মৌলবীদেরকে পাচ্ছি না। 10 বছর তারা এসি রুমে বসে মূল্যায়ন করে তারা ওয়াকফ বিল ঠিক করলো। 26টা পয়েন্ট আছে, 26টা পয়েন্টের মধ্যে 26টাতে আমাদের আপত্তি রয়েছে। 1 নম্বর, যে নামটা তোমরা পাল্টে দিয়েছো, আমাদের ধর্মীয় শব্দের নাম পাল্টাবার অধিকারকে দিয়েছে, আমাদের নামাজ পাল্টে তোমরা কেন অন্য কিছু রাখবে, আমাদের হজের নাম হজই থাকবে, তোমরা পাল্টাবারকে। কাজে আমাদের সম্পত্তি না ওয়াকফ, একে ইউনিফাইড নিয়ে আসলে কেন, তার জবাব আমরা চাই। আর এই জবাব শুরু করেছি ভারতবর্ষের একবারে প্রান্তীয় জেলা মুর্শিদাবাদের শেষ প্রান্ত থেকে, যেখানে যে দমকল পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ব্যাপারেও একটা জায়গা রাখে দমকল, সেই দমকলের বাসস্ট্যান্ডে খোলা মঞ্চে আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি, এই ঝড় উঠবে তো মোদিজির পার্লামেন্টে ইনশাআল্লাহ তরুণতা ধারণ করবে। গত 3 নভেম্বর আমরা দিল্লিতে ছিলাম, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 37 লক্ষের আসন, জায়গা হয় নাই। সেখানে আমাদের পুরো মুরব্বী হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দুটো থিওরি বলেছিলেন, মোদিজি আপনি দুজনার করে নাচানাচি করছেন, একটা চন্দ্রবাবু নাইডু আর একটা
নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আজ এখানে ঘোষণা করে গেলাম, নীতিশ বাবুর বাড়ির সামনে আর চন্দ্রবাবু বাড়ির সামনে 5 লক্ষ লোকের জমায়েত করবো। নভেম্বর মাসের শেষের দিকে নীতিশ বাবুর বাড়ির সামনে সভা হয়েছে, 5 লক্ষের অধিক লোক হয়েছিল। নীতিশ কুমারের প্রতিনিধি এসে বলে গেছেন যে আমরা সই করলে যদি মুসলমানের ক্ষতি হয় এরকম আইনে আমাদের নেতারা সই করবে না। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গতকাল রাত্রি 10টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশের আমাদের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বাড়ি করাপ্পথে, তার বাড়ি থেকে ভিড় ছাড়া দূরত্বে রাজ ময়দানে 5 লক্ষের অধিক লোক জমা হয়েছে। হুজুর বলেছিলেন কোন রাজ্য থেকে যেন একটিও লোক না আসে, যে রাজ্যে সভা হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধ্যান দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা অন্ধ্রপ্রদেশের লোক, আমরা বিহারের লোক, কাজে আমরা লোক ভাড়া করে আসিনি। অবহেলা করলে পারে ইলেকশনে আপনি বুঝতে পারবেন। চন্দ্রবাবু নাইডুর মূল সহসভাপতি তিনি রাত্রে বলে গেছেন আমরা অকাপিলটা অত বুঝতে পারিনি, আপনার বক্তব্যে বুঝলাম আমাদের নেতাকে বুঝিয়ে আমরা মুসলমানদের ক্ষতি হবে এরকম সই স্বাক্ষর করব না। ওদের অঙ্গীকার যেন পূরণ হয়, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হিন্দু মুসলমানের লাগিয়ে দিতে চাই, এরা বলতে চাইছে কেউ যদি ওয়াকাফ করে থাকে মসজিদ, দমকলের মসজিদ যদি কেউ ওয়াকাফ করেছেন, মনে করেন তার নাম আব্দুল জব্বার, তিনি এই জায়গাটা দিয়েছেন, মনে করুন 18 সালে দিয়েছেন, আপনাকে আমাকে প্রমাণ করতে হবে। আমরাও কিছুক্ষণ পরেই নামাজ পড়ে নেব। মসজিদে নামাজ হচ্ছে, মাইক লাগানো আছে, 2-3 মিনিট আপনাদের কাছে বিরতি চাইছে। আপনাদেরকে আমাদের শিক্ষিত সমাজ আমাদের একটু মনে করে নিতে হবে, আমার মুসলমান 5 বছর হলে তবে তার ওয়াকাফ জমিটা প্রমাণ হবে, এতে ক্ষতিটা শোনে। আপনারা জানেন দালবীর আর বলবীর সিং বাবরি মসজিদ ভাঙা ছিল, আমির আর উমায়ের পরবর্তীতে মুসলমান হয়। এরা দুজনাই প্রতিজ্ঞা করেছিল যে জীবনে যতদিন বাঁচবো, যা ইনকাম করবো, জায়গা কিনবো, মসজিদ বানাবো। তো ধরে বলবীর সিং মুসলমান হয়ে আমরা যে আমির জমি কিনে নিজের টাকা দিয়ে মসজিদ করেছেন 32টা। তাহলে 5 বছর কিন্তু আর মুসলমান হওয়া হয়নি, উনি মারা গেছেন। ওই মসজিদগুলি কৌশলটা দেখেন, এই আইনের বলে এক ঝটকায় মসজিদগুলি আর আমাদের জায়গায় থাকবে না, যেহেতু যিনি দাতা তার মুসলমান হওয়া 5 বছর তুলে দিন। নাম্বার 2, আপনারা জানেন জমিদারি প্রথা ছিল, যেমন আমাদের লালগোলার রাজা, লালগোলায় যেমন রাজা, তো রাজারা দেখতেন যে আমার প্রজা যদি মুসলমান হয় তো মুসলমান থাকলে আর মসজিদ লাগবে, মক্তব লাগবে, এর কবরস্থান লাগবে, ঈদগাহ লাগবে, তাই জমিগুলি রাজারা দিতেন। তাহলে জমির নামের শুরুতে দাতার জায়গাতে কাদের নাম থাকবে? হিন্দু ভাই রাজাদের। তেমনি মুসলমান যেখানে নবাব ছিলেন বা মুসলমান জমিদার ছিলেন, তারা লক্ষ্য রাখতেন আমার আন্ডারে, আমার এলাকায় প্রজা হিন্দু আছে কিনা। বলে হ্যাঁ হিন্দু আছে, আর শ্মশান ঘাট লাগবে, আর দেবত্ব সম্পত্তি লাগবে, আর মন্দিরের জন্য জমি লাগবে, মুসলমানরা দিতেন। এটাই ছিল আমাদের দেশের আগে ট্রেডিশন। এইরকম ভাবে পাওয়া যাবে যে হযরত আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি বড় বড় মন্দির করতে জমি দিয়েছেন, তেমনি অনেক বড় রাজারা অনেক বড় মসজিদ করতে জমি দিয়েছেন। এরা আইনে বলতে চাইছে যে 5 বছর বাই প্র্যাকটিস যদি মুসলমান না হয় তাহলে সেই জায়গাটা ওয়াকফের মধ্যে পড়বে না, অর্থাৎ রাজাদের দেওয়া যে জায়গাগুলি মসজিদ হয়েছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, এক আইনের বলে সেগুলিকে ফেরত নিতে চায়। নাম্বার 3, যেহেতু ওয়াকফ আইনে বলা আছে 1000 বছর কেউ দখল করলে সেই জমিটা ওয়াকফেরই থাকবে, তার নজির ভারতবর্ষের মাটিতে যে রেল লাইন, অনেক স্টেশন, এইরকম 33টা জায়গা, ভাই রেলের ডিপো বা রেলের ইঞ্জিন তৈরি হয় এরকম কারখানা, আর নইলে রেল স্টেশন ওয়াকফ জমির উপরে রয়েছে। বা ভারতবর্ষে মোদিজির কুটুম হয়, মোদিজির আত্মীয় হয়,
মোদি যাদের নিজের আত্মীয় ছেড়ে বন্ধু পাঠিয়ে বেড়ায় শিল্পপতি, এরকম 20 জন 20 শিল্পপতি যাদের আলিশান বিল্ডিং করেছে, কয়েক হাজার কোটি টাকা একটা বাড়িতে খরচ, এইরকম 20 জন শিল্পপতির বাড়ি অকাপ সম্পত্তির উপরে পড়ছে। তাই আইন বলছে হয় মুসলমানদেরকে ভাড়া দাও, আর না হলে জায়গাটা মুসলমানদেরকে ফিরিয়ে দাও। যেমন কলকাতায় রাজভবন 100 বিঘা জমি মুসলমানদের অকাপ সম্পত্তিতে, যুবভারতী ক্রীড়াঙ্গন মুসলমানদের অকাপ সম্পত্তিতে, কলকাতায় একটাই ট্রাকশাল রয়েছে বেহালায়, ওই বেহালার ট্রাকশালটা মুসলমানদের অকাপ সম্পত্তিতে। কৃষ্ণনগর জাজকোটের পাশে যে কারবালা ময়দান রয়েছে, আর 4 ভাগের 1 ভাগ নয়, মুসলমানদের সম্পত্তি গেল কোথায়? বহরমপুরের কারবালা ময়দান 250 বিঘা জমি 50 বিঘাতে ঘিরে রেখেছ। তাই মোদিজিরা দেখলেন যে মুসলমান এখন শিক্ষিত হয়েছে। 2002 সালে মুসলমান 100টা বিয়ে পাস হলে মাত্র 3টা বিয়ে পাস ছিল। এখন 2024-এ 100টা বিয়ে পাসের মধ্যে 17টা বিয়ে পাস মুসলিম। কাজে এরা অনেক অ্যাডভোকেট হয়েছে, এরা লেখাপড়া জানে, এরা কলকাতাতে যাবে। আর এদিকে ডক্টর মনমোহন সিং আইন পাস করে গেছে, অকাপ জমি কেউ দখল করতে পারবে না। তাই এতগুলি জমি তাদেরকে ফেরত তো দিতে হবে। তাই জমিগুলি যেন রাতারাতি তারা করায়ত্ত করতে পারে, তার জন্য 2024 সালের আগস্ট মাসে তারা সংসদের বিল নিয়ে আসে। আমাদের ভারত দিকেটাই যে বিজেপি বা তার সমর্থক দল ছাড়া আমাদের কংগ্রেস বলুন, আমাদের রাজ্যের টিএমসি বলুন, বরঞ্চ মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাবো এই মর্মে যে তার বিধানসভাতে এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছেন। তার নাম করা অ্যাডভোকেট এবং এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেপিসি কমিটিতেও আছেন এবং পার্লামেন্টে হাতাহাতির মতন ঝগড়া করে ওয়াকফ বিলটা আজকে দিয়েছেন। জেপিসিও 31 জন সদস্য আছে, তাদের সংখ্যা বেশি। এতো একজন মাওলানা সাহেব আছে, কিন্তু আরএসএস মার্কার লোকের সংখ্যা বেশি। এবারকার পার্লামেন্টে আমাদের বিশ্বাস তাকিয়ে দেখছে মুসলমানরা কেমন জেগে আছে। আপনারা আমরা যদি ঘুমিয়ে থাকি, এরা পাস করিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা মনে করি I believe there is no peace is living without water. মাছ যেমন পানি ছাড়া থাকে না, মুসলমান সারা পৃথিবীতে যেখানেই থাকে, কবরস্থান থাকে, ঈদগাহ থাকে, আপনার খানকা থাকে, তবলিগ থাকে, জমিয়ত থাকে, এই জমিগুলি থাকবেই। কাজী ভারতের মাটিতে আমাদের এই জমি ছাড়া আমরা থাকতে পারবো না। সাতার কমিশন বলে গেছে 10,90,000 21 একর জমি এনরোলমেন্ট করা আছে, অর্থাৎ নথিভুক্ত করা আছে। আর প্রায় 10 লক্ষ একর অর্থাৎ 30 লক্ষ বিঘা জমি এনরোল করা নাই। এরা ছড়া করে আমাদেরকে ফকির বানিয়ে দিতে চাই। আমরা চাকরি পাইনি, তার জন্য রাজপথে নামার চেষ্টা করেছি, দাওনি, কেরালা খেতে সংসার চালাচ্ছি। লেখাপড়ার জন্য আলাদা সুযোগ দাও নাই, আমরা লেবার খেতে লেখাপড়া শিখেছি, সন্তান মেনে নিয়েছি। কিন্তু আমরা ইমানে হাত দিবে, আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে, আমাদের মাথায় কাপড় বেঁধে এটাকে রক্ষা করার চেষ্টা করব। এর সাথে আমরা কোনো সমঝোতা করবো না বলি ইনশাআল্লাহ। কাজেই আমাদের অনেক প্রতিনিধি আপনাদের সামনে দাবি রেখেছেন যে বিভিন্ন ব্লক মহকুমাতে সভা হওয়ার পরে বহরমপুরে হবে। নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় জমিয়তের প্রাণপুরুষ মাদানী খান্নান, ওই মাদানী খান্নানের কোন প্রতিনিধি ইনশাআল্লাহ বহরমপুরে আসবে, সেই দিন ডাক পেলে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। কাজেই আমরা ব্যর্থ ভাষায় মোদিজির আনিত এই ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্টের তীব্র বিরোধিতা করছি। আর এই বিরোধিতায় নাজমুল হক একলাই নয়, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই হাত তুলে আমরা প্রতিবাদ জানাই। সবাই হাত তুলে আমরা इंशाअल्लाह। खिलौना समझकर हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার বদল মনে করে আমাদের ধ্বংস করে না। আমাদের স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। মোদিজি বলেছেন ওয়াকফ বলে সংবিধানে কিছু লেখা নাই, তো সংবিধানে নামাজ বলে লেখা নাই, তাহলে নামাজ পড়া বন্ধ করতে হবে। সংবিধানে রোজা বলে লেখা নাই, রোজা বন্ধ করতে হবে। কোন সংবিধানে লেখা আছে? যেগুলি তোমরা করছো সব সংবিধানে লেখা আছে? কই
কাজী সংবিধানে লেখা আছে পড়ার আপনার ভাবনায় বা নিয়তটা খারাপ। লেখা আছে all minorities who are based on religion or language shall have the right to establish their educational center of their choice। সংবিধানের 25 নম্বরে আছে মোদিজি, আপনার চ্যানেলের মাধ্যমে জেনে নিন। আপনি তো ডিগ্রি দেখিয়ে দিয়েছেন অমিত শাহকে দিয়ে, টাকলু বাবুকে দিয়ে, কাজী দেখে নিয়ে লেখা আছে subject to public order, morality and health and to the other provisions of this part, all persons legally entitled to freedom of conscience shall have the right to practice and propagate religion। প্রত্যেকটা ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মকর্ম করার জন্য নিজেদের মতন করে জমি জায়গা দান খায়রাত করতে পারে, কেউ কাউকে বাধা দেবে না। আমরা জোর করে রাস্তা জমি নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা জোর করে চাঁদা নিয়ে মসজিদ করি নাই। আমরা আল্লাহর রহমতে কোন সরকার যদি প্রমাণ করে দেয় এই মসজিদটা অমুসলমানদের জায়গায় রয়েছে বা সরকারি জায়গায় আছে, সেটা হটিয়ে দিতে হবে। আমাদের এই দায়িত্ব সেটা সরিয়ে দেব ইনশাআল্লাহ। আর যেতে যেতে শেষ বেলায় কথা বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে কয়েকজনা খুব লাফাচ্ছেন বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশের যে কটা চেলা চামচা আমাদের দেশের বিরুদ্ধে বলেছে, কান খুলে শুনুন আইবিজিআইবি পুলিশ বন্ধুরা, আমরা ভারত ছেড়ে পাকিস্তান যাই নাই। আমাদের অপশন ছিল পাকিস্তানে যাওয়ার, অন্যদের অপশন ছিল না, কিন্তু আমরা যাই নাই। আমাদের বাগদাদের 14 পুরুষের কবরস্থান ভারতের মাটি দিয়ে আছে। কাজে এই ভারতকে কেউ দখল করতে আসবে, ওই গোটা বাংলাদেশের লোককে যুদ্ধ করার জন্য আমরা মোদিরাই যথেষ্ট। কাজী মোদিজি বরঞ্চ আপনাদের চেলা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই চেলা কথাকে আপনারা ঠেকান। এরা এক বেলায় একরকম বলে, আর এক বেলায় আর এক রকম বলে। এরা রাত দিন 7 দিন এরা দেখতে পায় চুপিয়ালা দাড়িওয়ালা, এরা আমাদের এখনো পাঞ্জা বুঝে নাই। আমরা মনে করি মঞ্জিল সে পরিকর মঞ্জিল তলাশ কর, মিল গয়ে তুঝকো তো দরিয়া সমুদ্র তলাশ কর, মিল গয়া হ্যায় তুঝকো দরিয়া তো সমুদ্র তলাশ কর। নদী বিচার করে ক্ষান্ত থাকলে হবে না। কাজী ছাওয়া ঘুষে দিয়েছে সুপ্রিম কোর্ট নাগরিকত্বের আইনে, মাদ্রাসার আইনে। আগামী দিনে ওবিসি এবং অকাপিলের ক্ষেত্রেও যদি এরা পাশ করিয়ে নেয় তো আমরা ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টে মোলাকাত করব, আইন আমাদের অনুকূলে হবেই ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে যে যেমন প্রশাসনের বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা বা বাস স্ট্যান্ডে যারা ব্যবসা করেন, যাতায়াতের ক্ষেত্রে হয়তো অসুবিধা হয়েছে, সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমাদের সংগঠন পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই প্রোগ্রামের বক্তব্য দিতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভারতবর্ষ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের অজু করার ব্যবস্থা আছে, জামাত হবে। আপনারা স্টেজের পিছনে বা স্টেজের সামনে টেবল আছে,